এ বাবাই, বাবাই, এ বাবাই, এই ইফেক্টটা কি করে হয় রে? অ্যাপ্লাই ভিজুয়াল ইফেক্ট। আজকে আমার ইফেক্টটা চলে গেল কি করে? আমার সিলেক্টেড ইফেক্ট কি করে জানো? অন করলাম, দেখলাম নেই। এটা করে দিই, এটা কয় আমারটা ছিল, গেছে তো। হ্যাঁ হ্যাঁ, কি সিলেক্ট হয়ে যাবে? ওপেন দরকার নেই, এই তো ওপেন হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড পিকচারটা চলে গেছে, আর আমি তো কম্পিউটারে ইলিটারেট, তাই জন্য কলাপিকার হেল্প চাইছিলাম। আর তোরা হাসছিস, মজা নিচ্ছিস। জয় গুরু, জয় গুরু রাধে শ্যাম। হরি ওম তৎসৎ। গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুর্সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কৃষ্ণায় বাসুদেবায় দেবকী নন্দনায় চ নন্দগোপকুমারায় গোবিন্দায় নমো নমঃ। বসুদেবং সুতং দেবং कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। হরি ওম। নবকুমার চতুষ্পটির আরেকটি অধ্যায়ে তোমাদের সকলকে খুব খুব স্বাগত। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুজুৎসব মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্वत সঞ্জয়। यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफल हेतुर्भूमा ते संगस्तु कर्मणि। हरि ओम तत्सत्। योगस्थः कुरु कर्माणि संगं त्वक्ता धनञ्जय सिद्ध्या सिद्ध्यो समो भूत्वा সমত্বম যোগ উচ্যতে। আমাদের কি ছটা সবাইকার এই ছটার মুখস্থ হয়েছে? তাহলে পরশু থেকে আবার নতুন শুরু করব, না হলে এই ছটাই কন্টিনিউ করব। সবাইকার হতে হবে কিন্তু। তোমরা কিন্তু যাদের যাদের হচ্ছে না তারা তাদের মধ্যে লজ্জা পাওয়ার কিছু নেই। কারণ ছেড়ে দেবো না, কিন্তু না ছেড়ে দিলে ওতেই লেগে থাকবো। এই নয় যে হ্যাঁ আমি তো বলছি না, হচ্ছে না, ঠিক আছে অন্যরা করে না, তা হবে না। আমাদের সবাইকে একসাথে যেতে হবে। যার হবে না আমরা আবার একটা মাস সেটাই করব, কারণ বারবার বারবার শুনে 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 আমাদের নিশ্চয়ই অভ্যস্ত হয়ে যাবে, তাই না? তো যাদের যাদের হয়নি
কোনো অসুবিধা নেই। তারা কিন্তু আমাকে চুপি, চুপি বলে দিতে পারো যে আমার হয়নি। তাহলে আমি প্রকাশ করব না নাম। জয়গুরু রাধেশ্যাম, আমার হয়নি সবটা। যাক দেখো, এই হচ্ছে কর্মযোগী। হ্যাঁ, যার কর্মের সাথে স্বরূপের কোনো যোগ নেই। তাই জন্য কোথাও অহং নেই। তাই জন্য স্বীকার করতে দোষ নেই যে হয়নি। হয়নিতেও আমি নেই, হয়েতেও আমি নেই। হ্যাঁ, তো দিদি হচ্ছে ঠিক, ঠিক এটার স্টুডেন্ট। না, না কোনো অসুবিধা নেই দিদি। আমরা কিন্তু করব। তোমার কথা কটা হয়েছে বলো? ৪ টে হয়েছে? হ্যাঁ, প্রথম দুটো হয়েছে। প্রথম দুটো আর হয়েছে, তারপরে ওই যদা যদাই শেষেরটা, ধর্মস্য। হ্যাঁ ওটা তো জানি, ওটা তো ছিল, ওটা দুদিন আর লাগবে, দুদিন করলেই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা আরো ২-৩ দিন করবো, দিয়ে সবাইকে জিজ্ঞেস করবো তোমরা প্লিজ, এর মধ্যে কোথাও লজ্জা নেই। এই জায়গায় এটা কোনো ধরা নেই। না না, লজ্জা আমরা করে যেন কি হবে। সবাই সবাই হ্যাঁ সবাই যেন একসাথে যেতে পারি, এইটাই আমাদের উদ্দেশ্য। হুম। আর বলছি যে সেই আর একটা পড়ছো না, সপ্তশ্লোকী না চতুর্শ্লোকী, যে ইয়েটা, ওইটা কিন্তু আমি পাইনি। ওইটা কিন্তু আমার মুখস্থ একবারই হয়নি। ওটা তো ভাগবতের সময় করছিলাম। ওটা হুম, আবার আমি তোমায় গ্রুপে পাঠিয়ে দেবো, নাহলে তোমায় আমি পার্সোনালি পাঠিয়ে দেবো। ঠিক আছে। হ্যাঁ, বাংলায় গুরুদেবেরই ভাগবতী কথা থেকে লেখা, দেখো ওই বলরাম সুন্দর করে করেছিল ওটা। আর না ওটা কি বাবার বইটাতেই আছে, লাস্টের দিকে আমি কি হ্যাঁ পড়ি? হ্যাঁ আছে আছে। ও, তাহলে তো কোনো অসুবিধা নেই, ওটা তো আমি পড়ি, ভাগবত পাঠ করতে গেলে ওইগুলো পড়ি, তো অসুবিধা হয় না। হ্যাঁ, তুমি বাবা শেষে যে ওই সপ্তশ্লোকী ভাগবত আছে, হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইখানে পড়ি। ৩ টে শ্লোকের পরে যে ৪ টে শ্লোক, ওইটা হচ্ছে হ্যাঁ, চতুশ্লোকী ভাগবত। আচ্ছা আচ্ছা, তাহলে হুম। ওখান থেকে করে প্রথম নেবো ৩ টে তাহলে। শ্লোক, হ্যাঁ শ্লোকের পরে দেখবে ওইটা লেখা আছে, অহমেবাস্মি। আচ্ছা আচ্ছা। আর হ্যাঁ, আর ওই পাঠটা আছে এই দাসের ইয়েতে, তুমি সেটাও শুনতে পারবে। বেশ। হুম। ঠিক আছে, আরম্ভ করো। জয় গুরু হ্যাঁ, রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ বলো, তুমি কিছু বলবে? হ্যাঁ, হুম। বলছি যে আমাদের ওই 4 দিন ভগবত পরে একদিন ভাগবত ছিল, ওটা হবে না? হুম। কি জানো, খুব সুন্দর একটা শ্লোক আছে। হুম, শ্লোকটা ভুলে যাচ্ছি। মানেটা এরকম যে আম, ভক্তি রসের যা আনন্দ, হ্যাঁ, যে তার যে স্বাদ, আহ, জ্ঞানের সেই স্বাদ নেই। জ্ঞানটা বড় শুষ্ক আর কি। তো এই জন্য যারা ভক্ত, যারা ভক্তি রসের আস্বাদন করে, তারা এই জ্ঞানীদের খুব অপছন্দ করে। হুম, এই জন্য একটা কথা আছে বৃন্দাবনে, যে এখানে দুজনের স্থান নেই। তাদের জানো কি? বেদান্তি আর বেদান্তি। বলে দুটোই তো একই বললে। বললো হ্যাঁ, বেদান্তি মানে যারা বেদান্ত নিয়ে চর্চা করে, বেদান্ত নিয়ে যারা চর্চা করে, জ্ঞানের চর্চা, তাদেরও কোনো স্থান নেই বৃন্দাবনে। আর বেদান্তি মানে যাদের দাঁত নেই, যাদের দাঁত নেই, তাদেরও বৃন্দাবনে সেরকম মজা নেই। কারণ বৃন্দাবনে সব ভগবানের প্রসাদ লাগায় আর চাকাচাক পায়। কারোর কোনো নিয়ম নেই, কিছু নেই। ভগবানকে প্রেম করে, ভালোবাসে, ভগবানকে প্রসাদ লাগায়, আর সবাই খুব খেতে ভালোবাসে। সবাই রাবড়ি, জিলেবি, হম, তারপরে তোমার কি যেন, মালপোয়া, ক্ষীর, এইসব সুন্দর সুন্দর আমাদের ভাই, হুম, বলছি আমাদের ওই বৃন্দাবনে থাকা দরকার, তাহলে আমাদেরকে এত নিয়ম মেনে চলতে হয় না। এখানে তো বেশি নিয়মের ঘটা, আর বৃন্দাবনে কোনো নিয়ম নেই। গোপালকে ভালোবাসলে একটু হাতে খাবার দিয়ে দিলাম, গোপাল খেয়ে নিল। এইগুলো अपना তো चित्त को ब्रज बनाओ, अपना চিত্ত, चित्त को চিত্তকে ब्रज बनाओ, जहां विराजे ब्रजराज। मानसी गंगा मन को बनाओ, भौतिक गंगे में क्या काज। কাজ। तो अपना चित्त को वृंदावन बनाओ। दूसरा वृंदावन थोड़ी वृंदावन वृंदावन में है। कहीं भी जाओगे तो मन तो साथ, सॉरी हाँ सॉरी सॉरी, কোথাও যাবে তো বৃন্দাবনেই যাও আর আশ্রমেই যাও, মন তো সঙ্গেই যাবে। হুম। আর মন যদি বৃন্দাবন হয়ে যায়, চিত্ত যদি বৃন্দাবন হয়ে যায়, তাহলে তুমি যেখানে যাবে সেখানে বৃন্দাবন প্রকট হবে। ঠিক তো আছে। এই জন্যই তো সৎসঙ্গ। এই সৎসঙ্গ তো এই জন্যই। আপনার চিত্ত কালকে তাহলে ভাগবতী হবে।
ঠিক হ্যাঁ, তো আমি বলি? জয়গুরু রাধেশ্যাম, আমিও কিন্তু একমত। হ্যাঁ, জায়গার একটা মাহাত্ম্য আছে বই কি, কারণ সেখানে মহাপুরুষরা আছেন, মহাসাধকেরা আছেন, সন্ন্যাসীরা আছেন, তারা নিরন্তর নাম জপ করছেন সেই জায়গায়। তো যেমন মন্দিরের মাহাত্ম্য তো নিশ্চয়ই আছে, কিন্তু আমি মনটাই যদি মন্দিরে গিয়েও যদি মন মন্দিরে না থাকে, মন যদি বিষয়ে আটকে অন্য কোথাও ঘুরে বেড়ায়, তাহলেও মন্দির গমন কি হলো আমাদের? এইটা আমাদের ভাবতে হবে। আমি বৃন্দাবনে গিয়েও যদি প্রপঞ্চ করি, তাহলে কি আমার বৃন্দাবন গমন হলো? না। এই मन को বৃন্দাবন মানে কি, ব্রজ মানে কি, ব্রজ মানে হচ্ছে, আবার তোমাদের বলেছি, বিগত রজ। হুম। আর এইটা ভাবতে হবে, এইগুলো হচ্ছে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তগুলোকে নোট করো। যতক্ষণ এই সিদ্ধান্তে আমি আমার আমি না ঠিক ঠিক দাঁড়াতে পারছি, ততক্ষণ সময় তো চলে যাচ্ছে, আমার স্থিতি আসছে না। বিগত রজ হলে সেটাই ব্রজ। হুম, তো তাই জন্য কি ভগবতী বলবো, ক্লাস। কি বলবো মা বল? ওই ব্রজ মানে ও ব্রজ, এই যে ব্রজ মানে হচ্ছে বিগত রজ। তিনটে গুণ আছে না, সত্য রজ তম। তো বিগত রজ মানে যেখানে রজ এবং তমগুণের কোনো আহ আনাগোনা নেই, অস্তিত্ব নেই, সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। বৃন্দাবন হচ্ছে একটি মনের স্থিতি। না হলে বৃন্দাবনে গিয়েও সারা জীবন মানুষের প্রপঞ্চ করে যাচ্ছে, বৃন্দাবনে গিয়েও বৃন্দাবন দর্শন হচ্ছে না কারণ, হচ্ছে কি, বৃন্দাবন এসেও ঘুরে এসে দেখবে মানুষ কি বলবে, এই ওই যে প্রেম মন্দিরে কি সুন্দর আলো দেখলাম, অদ্ভুত আলো, প্রচুর মানুষ প্রেম মন্দিরে। আমি কোনো মন্দিরের ছোট করছি না, কিন্তু সে কি দেখে এলো। হুম, আহা ওইখানকার রাবড়িটা তো এত সুন্দর, তোর জন্য নিয়ে এসেছি প্যারা, ওই প্যারাটা বিউতে অসাধারণ। আর কি ভিড় রে, কি যেন বাঁকে বিহারিতে প্রচন্ড ভিড়, বেরোলেই থাকে পেড়া। এরাম যিনি বলছেন, তিনি বৃন্দাবন দেখেননি, তিনি প্যাড়া খেয়ে এসছেন। বৃন্দাবনে গেলেই কি বৃন্দাবন দর্শন হয়? হুম? তেমনি আমরাও যখন আশ্রমে যাই, যে কোনো জায়গায়, আমরা যদি কোনো দেবস্থানে যাই, মনটা সেইরাম ভাবে করে যেতে হয়, না হলে তার কোনো ফল নেই। হাজার মন্দির ঘুরবো, তো সেই মন্দিরের প্রবলেম না, ইটস নট। এক একজন বলেন অতি আহ, 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 অতি অতি প্রগতিশীল, তিনি বলেন ওই স্থান খুব জাগ্রত, এই ঠাকুর খুব জাগ্রত। এরকম হয় না কি আবার? হ্যাঁ, কোন ঠাকুর এক জায়গায় জাগ্রত আর আরেক জায়গায় ঘুমোচ্ছেন? সব অজ্ঞানকৃত আমাদের চিন্তা ভাবনা। যাকগে, সেইটা আমাদের এই সৎসঙ্গ থেকে প্রাপ্ত হতে হবে, এই বিবেক। আমাদেরই যদি এই বিবেক না হয়, मन को बनाओ, मन को। अपना चित्त को बनाना पड़ेगा, उसी के लिए तो सत्संग है, उसी के लिए तो साधु संग। দেখো তোমাদের বোধহয় এক মহারাজের প্রবচন পাঠালাম আমি আজকে, অদ্ভুত শ্রবণ করলাম। যে দুরকম আমরা দুরকম গ্রুপ আছি। এক হচ্ছে নিরন্তর আমাদের ভোগ ভোগ সংগ্রহ করার জন্য সারা সপ্তাহ কাটাচ্ছি, মাস কাটাচ্ছি, দিয়ে যখন একটু ছুটি পাচ্ছি তখনই ভাবছি এবার একটু রিল্যাক্স করা দরকার। তো কি রিল্যাক্স করতে যাচ্ছি না, আমরা পার্টি করছি, আমরা কোথাও ঘুরতে যাচ্ছি, কুছ দেখলে, কুছ শুনলে, কুছ চাখলে, ভালো কোনো হোটেলে গিয়ে খেয়ে আসি, চল, বন্ধুদের ডাকছি, এই চল আজকে ওই হোটেলে খাবো, বা ফ্যামিলি নিয়ে কোথাও বেড়াতে যাচ্ছি, বা সবাইকে ডাকলাম আজকে বাড়িতে, পার্টি আছে চলে আয়, খুব গল্প হলো, গুজব হলো রান্নাঘরে, হ্যাঁ দারুণ দারুণ খাওয়া দাওয়া হলো, ও সন্ধেটা সুন্দর কাটলো। খুব সুন্দর করে এই করে করে 50, 55, 60 কেটে গেল। তখন দেন আর কেউ নেই, অ্যান্ড তখন আমার
একাকিত্ব আমাকে ধরে ফেলছে, আমাকে গ্রাস করছে। হুম? তখন আমি কাউকে পাচ্ছি না। এইটার জন্যই এইটার জন্যই হচ্ছে স্পিরিচুয়াল লাইফ। এটার জন্যই আধ্যাত্ম জীবন। যাতে হ্যাঁ, যাতে আমাকে কোনো পরিস্থিতিই আমাকে আমার নিজের স্বরূপ থেকে টলাতে না পারে। আমার একটা জায়গায় যাওয়ার আগে আমাকে যেন কোনো পরিস্থিতির দাস না হয়ে যেতে হয়। কোনো বিষয়, ব্যক্তি, কাল, হুম, পরিস্থিতি এসবের দাস হয়ে যাচ্ছি আমরা। আইদার ফিজিক্যালি অর মেন্টালি। আর মেন্টালটা সবথেকে বেশি। হরি ওম। সেই শ্লোকটাই আমরা আজকে পড়বো যে দাস যাতে না হতে পারি আমরা। অর্ঘ্য বাবা কিছু বলবে, বলো। হ্যাঁ, জয় গুরুদেব স্যার। রাধেশ। এই মহারাজের কাছে একটা কথা শুনেছি, যেটা গুরুদেব বলতেন আর কি। হুম, তো গুরুদেব বলতেন যে যদি আমরা ভাব নিয়ে যদি আমরা বৃন্দাবনে বা যে কোনো তীর্থস্থলে যদি না যাই, তাহলে হুম। আমাদের বর্ধমান বাজারও যা আর বৃন্দাবনও তাই। আর যদি ভাব না নিয়ে যায়, সেখানে আমরা হয়তো চলে তো গেলাম, কিন্তু সেখানে কোনো অপরাধ করে বসবো, কিন্তু সেটা উচিত নয়। ওই জন্য গুরুদেব বলতেন আগে ভাব তৈরি করো, তারপর মানে একদম বৃন্দাবনে যাবে। এটা মহারাজের কাছে শুনেছি, মানে বারবার মহারাজের কাছে অনেকবারই শুনেছি এই কথাটা। ঠিক, ঠিক, একদম ঠিক। তাই অন্যান্য পাপ করলে তো তীর্থস্থলে গিয়ে সেই পাপ খণ্ডন হয়, কিন্তু তীর্থস্থলে গিয়ে যে পাপ আমাদের হয়ে যায় সেগুলো কিন্তু অমোঘ হয়ে যায়। সেগুলো খণ্ডাবে কে? তাই খুব সাবধান। তীর্থে যদি যেতেই হয় তাহলে খুব সাবধানের সাথে তীর্থে যেতে হয়, কারণ সেখানে যদি কোনো পাপ হয়ে যায় এটা কিন্তু অমোঘ হয়। মানে সেটা ফলবেই ফলবে, তোমাকে ফল করতেই হবে। সেটা কোনো তীর্থ সেই পাপ ধুতে পারে না। হ্যাঁ, পম্পম এবার কিছু বলছে। চলো আজকের দিনটা আমাদের ডিসকাশনে চলে যাক। কোই বাত নেই। হ্যাঁ বলো পম্পমা। হ্যাঁ, জয়গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। হ্যাঁ, গুরুদেবকে আমি শুধিয়েছিলাম যে ওই তীর্থ দর্শনের কথা। তখন উনি বলেছিলেন এখন আর তীর্থ দর্শন এই ভাবনা নিয়ে কজনা যায়, সবাই ওই ঘুরতেই যায়। হুম, আমরা সবাই ঘুরতেই যাই। তাই জন্য বলছেন যে ওই তীর্থ দর্শন করতে যাচ্ছি এই ভাবনাটা তো মনে নিয়ে যেতে হবে। এই বৃন্দাবন গেলাম, ঘুরতে যাচ্ছি, পুরী যাচ্ছি তো ঘুরতে যাচ্ছি, মানে এই ভাবনা নিয়েই তো বেশিরভাগ মানে আমরা যাই না। সেই জন্য আমরা মানে বুঝলাম তাহলে অতটা আমরা লাভ করতে পারি না। তীর্থ ঠিক, দর্শন যাচ্ছি ভাবনাটা নিয়ে গেলে আমরা অনেক লাভবান হই। ঠিক, ঠিক, একদম ঠিক। জয় গুরু রাধে। জয় গুরু রাধেশ্যাম, বলো। বলছি পদ্মপালাসের কাছে শুনেছি তীর্থে কখনো যেতে হয় না, ভ্রমণ করতে, যে প্রবেশ করলে তবে সেই ভাবটা পাওয়া যায়। কিরকম? বলো বলো। যেমন বৃন্দাবনে প্রবেশ করতে হবে, তবে সেই মন নিয়ে যেতে হবে। না, না। বৃন্দাবনে ঘুরতে যাচ্ছি সেরকম। হ্যাঁ, তাই জন্য গুরুদেব বলছেন যে আগে ভাবটা তৈরি করো, বৃন্দাবনের মাহাত্ম্য জানো, আগে নাম জপ করে নিজের মনটাকে একটুখানি নির্মল করো। না হলে আমরা কি করি, জগন্নাথ দেব থেকে ঘুরে এসে আমরা খালি পান্ডাদের অত্যাচারটাই দেখতে পাই। আমরা সেখানে জগন্নাথ দেবের যে অপূর্ব দর্শন, সেই যে অপূর্ব দর্শনে আমাদের মনই লাগে না। কে ঠেলে দিলেও কত আগে পৌঁছতে পারলাম, কোন জায়গায় খাজাটা ভালো, কত ভালো প্রসাদ পেলাম, কোন পান্ডা ভালো। এই পান্ডাগুলো খালি পয়সা চায়। আমি প্রায়ই শুনেছি যে কলকাতার যে কালীবাড়ি, সেখানে গেলে প্রচন্ড পান্ডাদের অত্যাচার। তার মানে আমার সেখানে মন কোথাও মায়ের মধ্যে ছিল না, আমার সেখানে বাহ্য দর্শনে মন ছিল। আরে যিনি মা দর্শন করতে যাবেন সে তো কীটাণু কীট হয়ে যাওয়া উচিত তার। সেখানে এত অহংকার কিসের? এত অহম নিয়ে কি করে যাই? আমি এমন শুনেছি আমাদের গুরুধামে, বলা উচিত নয় যদিও, আমারই ভাই, আমারই দাদারা
গুরুধামে যান, সেখানে তাদের আপ্যায়ন করা হয় না, তাদেরকে বসতে বলা হয় না। তাহলে সেই গুরুধামে গিয়ে তার লাভটা কোথায় হলো? এত পয়সা খরচা করে সারাদিন সময় নষ্ট করে যাচ্ছ কিসের জন্য? অহংকার পুষ্টির জন্য, যে আমার অহং পুষ্ট হবে সেখানে গিয়ে, আমাকে গিয়ে এসে কেউ বলবে আসুন বসুন খান দান, এই জন্য আমি আশ্রমে যাচ্ছি, এইটা আমার উদ্দেশ্য? আমরা তো জানি না আমাদের কর্তব্য, আমাদের কর্ম কি এবং সেই কর্মের উদ্দেশ্য কি আমরা জানি না। তার একটাই মূল কারণ হচ্ছে সৎসঙ্গহীনতা। কারণ আমাদের সৎসঙ্গ নেই নিত্য, তাই আমরা জানি না যে আশ্রমে কিভাবে যেতে হয়, কোন তীর্থস্থানে কিভাবে যেতে হয়, মন কোন জায়গায় থাকতে হয়। আমরা যাই আমাদের অহম পুষ্টির জন্য। সেখানে গেলাম, সেখানে দুটো কেউ কথা বললো, খুব ভালো লাগলো, অহং আমার খুব পুষ্ট হয়ে গেল, আমার আমি বাড়ি চলে এলাম। আলটিমেট গেইন জিরো। তাই আমাদের যেতে হবে, এই সৎসঙ্গ করে মন নির্মল করতে হয়, আগে থেকে তৈরি হতে হয়, শুধু বেড়ানো যাওয়ার জন্য নয়। আমাদের কিভাবে কোথাও গেলে সেখানকার বিগ্রহ কিভাবে দর্শন করতে হয় তার নিয়ম আছে, তোমরা জানো বিগ্রহ দর্শনের নিয়ম? কোথাও যখন বিগ্রহ দর্শন করবে, বিগ্রহের সামনে কখনো চোখ বুজবে না। আমরা কি করি, বিগ্রহের সামনে এলেই চোখ বুজে ফেলি, সাক্ষাৎ ভগবান সামনে দাঁড়িয়ে, অর্চ বিগ্রহ সাক্ষাৎ ভগবান। বুঝো, ভগবানের দর্শন পাচ্ছি না বলে এত যে আমাদের যাদের ভাব আছে, মানে আমরা চেয়েছি, অথচ বিগ্রহের সামনে গেলেই চোখ বুজে গেলাম। আরে বিগ্রহকে আপাদ মস্তক দর্শন, প্রথমে তো তার চরণ দর্শন করতে হয়, আগে তার চরণ দর্শন করতে হয় বিগ্রহে, এবং চরণে এক একটা জিনিস সেখানে সেদিন কি শৃঙ্গার আছে সেগুলো দর্শন করতে হয়। তারপরে চরণ থেকে আস্তে আস্তে ওপরে যেতে হয় বিগ্রহ দর্শনে, শেষে মুখ দর্শন করতে হয়। এবং ওই বিগ্রহের সেদিন যা যা শৃঙ্গার সেটা মনে যেন ছেপে যায় একদম। মানে আমরা কি করি, আমরা বিগ্রহেতে গিয়েই আগে চোখ বন্ধ। আরে চোখ বন্ধ করে কাকে দেখছো? তুমি তো দেখতে এসছো ওনাকে। আচ্ছা বাকি তাই জন্য কি হলো, ওখানে তো চোখটা বন্ধ হলো, যে বাকি সব জায়গায় চোখ খোলা। এই দেখলি ওখানে এই পাওয়া যাচ্ছিল, ওখানে ওইটা পাওয়া যাচ্ছিল, তুই ওটা কিনিসনি, আরে ওইখানে ওটা দামটা কম ছিল, তোকে আমি খুঁজছিলাম। এই করেই আমাদের তীর্থযাত্রা সমাপ্ত হয়। তাই ভাব নিয়ে যেতে হয়। কোথাও গেলে সেখানে ভাব পাবো কি করে? অভাব নিয়ে চলে আসছি আমরা। আগে সেখানকার মাহাত্ম্য জানতে হয়, আমি যেখানে যাচ্ছি, যে নিজের মনটাকে আগে তৈরি করতে হয় যে না আমি কিচ্ছু দেখবো না, আমি আমার, সবাই আমরা ব্যবসাদার না, কত এক একটা জায়গায় যাই বা এক একটা জিনিস কিনি, আমরা তার আগে কত রিসার্চ করি, তাই না? যে কোথায় দামটা কম, কোথায় সেখান থেকে আমার কি লাভ হবে। অথচ আমি কোথাও যাচ্ছি কোনো বিগ্রহ দর্শনে, কোনো তীর্থ দর্শনে, কোনো মন্দিরে, আমি আমার লাভটা দেখবো না, আমরা আমাদের লাভটা দেখি না। তখন আমরা এতই উদার হয়ে যাই, আমরা অপরকে লাভ দেওয়ার চেষ্টা করি। ভালো, সেটাও ভালো। ইন্দিরা মা কিছু বলবে? হ্যাঁ বলো। জয় গুরু রাধেশ্যাম। শোনা যাচ্ছে নেটের প্রবলেম। হ্যাঁ ওই মানে আজকে যখন ঠাকুরকে আরতি করছিলাম রাধা মাধবকে, যেন মনে হলো মানে ভগবান শ্রীকৃষ্ণ যেন হাসছেন, মানে ওটা সবসময় মনে হয় না, কিন্তু আজকে মনে হলো বাহ বাহ, উনি হাসছেন। তখন মনে খুব আনন্দ হলো। এই আর কি, মনে হলো যেন ওনাকে আদর করি। আরতি করতে করতেই মনে হলো, বলছি আর কি, সবসময় তো মনে হয় না, কিন্তু আজকে মনে হয়েছে।
বাহ, বাহ। সবসময় এরকম হাস্যমূর্তি দর্শনও হয় না। হুম, এটা বলার উদ্দেশ্য এটাই যে সত্যি মানে মূর্তি তো সাক্ষাৎ ভগবান। ভাবনার দ্বারা আমার যেমন মনের ভাব হবে, সেই মনের ভাবেতে সেই মূর্তির মধ্যে উনি প্রকট হবেন। বাহ। হুম। জয় গুরু। ঊর্ধ্বসীমা বলো। হুম, জয় গুরু আদেশ। হুম, হুম। আহ, দুদিন আগেই প্রশ্নটা এসেছিল। হ্যাঁ, এই কোশ্চেনটা আমারও ছিল। আমি ওর নাম নিলাম না, যাক তিনি নিজেই প্রকাশ করলেন। তো আহ, এই দাসের মাথায় যে উত্তরটা এলো সেটাই সরাসরি বসিয়ে দিই এখানে, আর অন্য কিছু ভাবছি না। সেটা হলো, ধরো আমার ঘরে আগুন লেগেছে। হুম? তো তুমি কি আগুনের কারণ খুঁজবে? হ্যাঁ, না কে লাগিয়েছে আগুন তার খুঁজবে, না না আগে আগুনটা নেভাবে? সিম্পল কোশ্চেন এন্ড সিম্পল অ্যান্সার। আমি তো আগুনটা আগে নেভাবো, নাহলে তো আরো ক্ষতি হবে। তাই আগে আমারটা। এই জন্যই বলা হয় স্বার্থ। স্বার্থ সবার কি হচ্ছে, নিশ্চয়ই সেটা একটা অত্যন্ত তোমার একটা নোবেল দিক, তোমার মনের নোবেল দিক। কিন্তু ওই নোবেল দিকের মধ্যে আমি যদি আয়না দেখাই তাহলে আমাদের খারাপ লাগবে এই জন্য যে আমারটাই হয়নি। আমি যখন অপরের দিকে চাইছি, আমি তখন এখানে কিন্তু আমার সেই মহানতা থেকে নয়। খুব ভালো করে বিচার করবে, মন এত মায়ার বস্তু না। তার মানে আমি নিজেকে লুকিয়ে চাইছি অপরেরদের হয়ে যাক, আমি নিজে লুকিয়ে থাকি। আগে আমি দেখি আমার জায়গাটা কি। তোমার কথাটা খুব ভালো, কিন্তু এই কথাটা ভাবার একমাত্র অধিকার হচ্ছে যারা আপ্তকাম, যারা ওই জায়গায় পৌঁছে গেছে, তারা ভাববে। আমার তো সেই জায়গায় পৌঁছইনি। আমি যখন সেই জায়গার কথা ভাবছি, সেখানে কিন্তু আমার অজ্ঞানতা আছে, চরম অজ্ঞানতা। আমি নিজেকেই সেই জায়গায় যেতে পারছি না, আমি বাকিদের কথা কেন ভাবছি? আমি কি পৌঁছতে পেরেছি? এটা শুনতে খারাপ লাগে ভীষণ, কিন্তু দ্যাট ইজ, যার যত বেশি খারাপ লাগবে তার জানবে তার মধ্যে তত বেশি অহংকার বর্তমান। আমার এই অহংটা যেদিন ওই অহং মরে যাবে, সেদিন আমি আর ওই অপরের মানুষগুলোর কথা ভাববো না। তখন আমার দ্বারা হবে তাদের কথা, তাদের কার্য, তাদের কল্যাণ হবে। আর সেই কল্যাণে আমার কোনো কর্তৃত্বাভিমান থাকবে না। এখন যদি হয়, এখন যদি আমি বলি ঊর্ধ্বসীমা তুমি তো বলছো, তাহলে ঠিক আছে, কাল থেকে তুমি প্রবচন শুরু করো। তাহলে কি হবে? তুমি দেখবে তোমার কথা শুনে বেশ কিছু মানুষ তালি দিচ্ছে, হাততালি দিচ্ছে, বাবা করছে। সেগুলো তোমার অহংকে পুষ্ট করবে। কারণ আমি এখনো তৈরি হইনি নিজেই, আমি চলেছি অপরকে উপকার করতে। হবে না, না তার হবে না আমার হবে। लोभी गुरु लालची चेला, दोनों नरक में ठेलम ठेला। ভাবনা খুব উচ্চ, কিন্তু এটা কিন্তু ওই নিজেকে লুকিয়ে দেওয়া। আগে আমি আমাকে দেখি ভেতরে গিয়ে, আমি কি সেই জায়গায়। তার আগে যদি আমি অপরের জন্য করতে চাই, না সেও শুনবে। তার মধ্যে তখন কি হবে বলতো? আমার মধ্যে ক্রোধ আসবে। আমার মধ্যে কেন ক্রোধ আসছে না? আমার কামনা আছে যে ও শুধরে যাক,
আমি নিজেই শুধরোইনি তো সে কি করে শুধরোবে? এই কামনা থেকে আমার ক্রোধ উৎপন্ন হবে। এই এত ভালো ভালো কথা বলছিস, তোরা শুনিস না? নিজে আয়নার সামনে দাঁড়িয়ে একবার দেখি আমি শুনেছি। সেই বলেছিলাম না, সেই রাজামশাই বলতেন পণ্ডিতজিকে, পণ্ডিতজি ভাগবত কথা করতেন আর রাজামশাইকে বলতেন, রাজামশাই আপনি বুঝেছেন? তো রাজামশাই প্রত্যেকদিন পণ্ডিত মশাইকে বলতেন, আপনি বুঝুন। ভাগবত কথা শুনিয়ে তিনি বলতেন যে রাজামশাই বুঝেছেন তো? রাজামশাই বলছেন যে আপনি বুঝুন আগে। আর পণ্ডিত মশাই ইন্তার রেগে যেতেন, হ্যাঁ আমি সংস্কৃত জানি, আমি সবকিছু জানি, আমি এতবার ভাগবত পড়েছি, আমি বুঝি না ও বোঝে? সংসারী মানুষ, একটা ভোগী মানুষ, আমাকে বলছে আপনি বুঝুন, এত বড় সাহস! রাজা হয়ে যেত কি হয়েছে, ভেতরে ভেতরে গালাগাল, ওপর থেকে তো বলতে পারবে না, ভেতরে ভেতরে গালাগাল দিতে দিতে যেত এরম ভাবে। এই করতে করতে একদিন ভাগবত যেহেতু তিনি পাঠ করতেন, তাই জন্য ভাগবতের একটা কৃপা তো আছেই, ভগবানের কৃপা। হঠাৎ করে তার একদিন এরকম জেগে উঠল বিবেক। না জেগে উঠলো না, কি একটা বলেছে তার মেয়ে বা কেউ, এরকম ঘটনাটা মানে মূল ভাবের বিষয় হচ্ছে তার একদিন বিবেক জেগে উঠলো ভাগবত পড়ে, যে তাই তো, আমি ভাগবত পাঠ করছি, এর মূল প্রতিপাদ্য আমি অপরকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার তো নিজের মধ্যেই নেই, কারণ আমি ভাগবত পাঠ করে আশা করছি যে সামনের মানুষটা বুঝুক, আমি আশা করছি যে আমার ভাগবত পাঠ শুনে রাজামশাই আমায় কিছু উপঢৌকন দেবেন, আমার ভরণ পোষণ করবেন। তার মানে ভাগবতের সিদ্ধান্তের বিন্দুমাত্র আমার ভেতরে প্রতিষ্ঠিত হয়নি। তাই রাজামশাই যে বলতেন এতদিন যে বুঝুন, তাই আমি বুঝতে পারি, সেই দিন থেকে তিনি বললেন এবার ভাগবত এই জন্য আর পাঠ নয়, রাজামশাই যদি এসে ভাগবত শুনতে চান আমি শোনাবো, গিয়ে ভাগবত শোনাবো। তাই জন্য বলা হয় যে তৃষ্ণার্থরা কুয়োর কাছে যায় না, কুয়ো তৃষ্ণার্থদের কাছে যাবে। তৃষ্ণার্ত কুয়োর কাছে যাবে না, যেখানে জল আছে তৃষ্ণার্তরা তার কাছে যাবেন। কুয়ো কি হেঁটে গিয়ে তৃষ্ণার্তর কাছে যায়, এই আমি এলাম একটু জল খেয়ে নে? আশা করি তোমরা বুঝতে পেরেছো না, এটাকে ভাব প্রকাশ করতে হবে, এর সম্প্রসারণ, ভাব সম্প্রসারণ করুন 10 নম্বরে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। তাহলে আজকে শুধু ইয়েই চলবে তো, ডিসকাশন চলবে তো, আর শ্লোক পড়া হবে না তো? তাহলে আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ বলো বলো। একটা ঘটনা বলছি। হুম। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু। বলছি একজন শিষ্য তপস্যা করছে, তপস্যা করতে করতে ভগবান সন্তুষ্ট হয়েছেন, সেখানে উপস্থিত হয়েছেন। বলছে বলো তুমি কি চাও? বলছে আমি তো চাইতে জানি না, আপনার কাছে কি আছে বলুন, কি দেবেন? তখন সেই ভগবান বলছেন যে আমার কাছে তো দুটো জিনিসই মাত্র আছে, একটা হচ্ছে ভক্তি, আর একটা হচ্ছে মায়া। নিয়ে তখন বলছে যে ভক্তি আর মায়া, এ দুটোর কি তাৎপর্য? শিষ্য বলছে এইগুলোর মধ্যে কি ইয়ে আছে? বলছে যদি তুমি ভক্তি নাও তাহলে তোমার ভালো হয়, যদি তুমি মায়া নাও তাহলেও তোমার ভালো, এই বলছে। নিয়ে তখন সেই শিষ্য বলছে যে না, এই দুটোর মধ্যে পার্থক্য কি কি আছে দুটো জিনিসের ভেতরে? তখন ভগবান বলছেন যে যদি তুমি মায়া নাও তাহলে তোমাকে নাচাবে মায়া, আর যদি তুমি ভক্তি নাও তাহলে ভগবানকে নাচাতে হবে, তোমার ইয়েতে ভগবান নাচবেন। তো তখন বললেন যে আমি ঠিক বুঝতে পারছি না, আরেকটুখানি খুলে বলুন। ভগবানকে বলছেন, ভগবান বলছে যে দেখো, তুমি যদি আমার মায়াকে নিয়ে যাও তাহলে মায়ার বন্ধনে জড়িয়ে মায়া তোমাকে সবসময় নাচাবে, আর যদি তুমি আমার ভক্তিটা নাও, তাহলে আমার শরণাগত হও, তাহলে ভক্তের ইয়েতে ভগবান নাচবেন, তোমার আগে পিছে আমাকে নাচতে হবে। তাহলে তুমি কোনটা নেবে সেটা তুমি ঠিক করো। তখন শিষ্য বললো হ্যাঁ আমি ভক্তিটাই চাই, মায়াটা চাই না। আমার শুনে খুব ভালো লেগেছে, কালকে এটা শুনছিলাম, খুব ভালো লাগলো শুনে। বাহ, অদ্ভুত, খুব সুন্দর, খুব সুন্দর। যা আবার কেটে গেল।
তো আসলে অনেকের পরীক্ষা, তাই জন্য ভাবছিলাম যে ক্লাসটা ছোট করে দেবো, মানে আধ ঘন্টার মধ্যে করে দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু তো প্রত্যেকদিন বেড়ে যাচ্ছে। তাহলে আজকে আমরা 20 নম্বরটা পড়ছি না, তাই না? কারণ ওই 20 নম্বরটা নিয়েই আলোচনা হলো নোটটা এতক্ষণ। পড়ো। ওই 20 নম্বরটা নিয়েই আলোচনা হলো এতক্ষণ আমাদের। তাহলে তুমি শ্লোকটা শুধু পড়ে যাও। এবার শ্লোকটা বলি, তার মানে বুঝলি তোমরা বুঝতে পারবে যে এতক্ষণ যে আলোচনা হলো তার মূল প্রতিপাদ্য ছিল 20 নম্বর শ্লোকের ভাব। ইয়াস্যা, এটা তো 19 নম্বর ছিল। ত্বয়াক্তা কর্মফলাসঙ্গম, ত্বয়াক্তা কর্মফলাসঙ্গম নিত্যতৃপ্ত নিরাশ্রয়ঃ, নিত্যতৃপ্তো নিরাশ্রয়ঃ কর্মণ্যভিপ্রবৃত্তোপি, কর্মণ্যভিপ্রবৃত্তোপি নৈব কিঞ্চিৎ করোতি সঃ, নৈব কিঞ্চিৎ করোতি সঃ। খুব বেশি বুঝতে হবে না, মূল যেটা সেটা হচ্ছে যে কোনো কাজে, সেটা যদি বসে থাকাও হয় চুপচাপ, যদি কোনো কাজও না হয়, সেটাতেও যদি কর্তৃত্বাভিমান থাকে যে আমি বসে আছি, আমি ঘুমোচ্ছি, আমি শুয়ে আছি, বা আমি করছি যে কোনো কাজ, সেখানে যদি আমিটা থেকে থাকে, তাহলে তার ফল ভোগ করতে হবে। আর যখনই আমি আছি তখন তুমিও আছো। মানে যখন আমি আছি, তাই জন্যই আমি দেখতে পাচ্ছি বাকিদের হয়নি, কারণ আমারই হয়নি। আমি যখন দেখবো আমার হয়ে গেছে, তখন আমি বুঝতে পারবো বাকিদের সবার হয়ে আছে, তারা বুঝছে না। দেখো দৃষ্টিভঙ্গি কতটা চেঞ্জ। যতক্ষণ আমার হয়নি ততক্ষণ আমার হেয় ভাব অপরের প্রতি, আর যতক্ষণ আমার হয়ে গেছে ততক্ষণ প্রত্যেকের প্রতি শ্রেয় ভাব। শ্রেয়, এরা সবাই এদের সবার হয়ে আছে, কারণ এরা সবাই অমৃতস্য পুত্র, কিন্তু দে আর ইগনোরেন্ট, ওরা জানে না। জানাটাকে মেটাতে হবে। তখন সেই ব্যক্তি যার হয়ে গেছে, সে তখন কর্ম করে, কিন্তু কর্ম করার সঙ্গে সঙ্গে তার ফলের সাথে, কর্মের সাথে, ব্যক্তির সাথে, বিষয়ের সাথে, দেশ কাল পরিস্থিতির সাথে তার কোনো সম্পর্ক নেই। সে জানে এভরিথিং ইজ ডান, আমি নিমিত্ত মাত্র হয়ে জাস্ট বলছি তোমার ভেতরে পুলিঙ্গটা আছে দেখে নাও, আমি কিচ্ছু করছি না। তাই জন্য তার সাথে আমার কোনো সম্পর্কই নেই। বুঝতে পারছো ঊর্ধ্বসীমা? তখন তিনি বলেন, सिया राम मैं सब जग जानी, करहु प्रणाम जोड़ी जुग पानी। तब क्या बोलते हैं? तब उनको पूरा ये जग सिया राममय दिखता, अपना इष्टमय, নিজের ইষ্টময় দেখেন। তিনি গুরুর যে যখন বলেন না, অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এটা তখন তার কাছে শুধু প্রবচন দেওয়ার একটা শ্লোক নয়, তার কাছে সেটা ঘটিত হয়। যে সমস্ত জায়গায় তখন গুরু পাদপদ্মই দেখতে পায়, এবং সেখানে প্রণাম কর্তব্য খাতিরে সে তখন কাজ করে। তাই তার কোনো প্রত্যব্যয় থাকে না, ফলাভিসঙ্গরহিত। এবার তুমি এনলাইটেন্ড হলে না হলে তাতে তার কিচ্ছু যায় আসে না। তার তখন এই ভাব আসে, আমার কর্তব্য ছিল এইটুকু করার, ভগবানের ইচ্ছা নেই তাই হচ্ছে না, কারণ সেও তো তাই। সিয়ারামময়, তাই সিয়ারামের ইচ্ছা নেই তাই হচ্ছে না, আবার হলে সিয়ারামের ইচ্ছা তাই হয়ে গেছে। इसमें मैं क्यों घुसा हूं अपने आप को?
এই বাত समझ में এটাই হচ্ছে এই প্রতিপাদ্য এই গোটা। তাই সেই মানুষটা যখন কোনো তীর্থে যায় তখন তার কারুর দিকে, কারণ যেখানে চোখ পড়ে সেখানে তো তার ইষ্টকেই দেখতে পায়, সেখানে যে একটা দারুণ ঘটনার কথা মনে পড়লো। একটা মাইয়া ছিলেন বৃন্দাবনে, তিনি কি করতেন, ভিক্ষাবৃত্তি করতেন। ভিক্ষাবৃত্তি করেন সবাই ওখানে, বৃন্দাবনের কাজই হচ্ছে সেখানে গিয়ে আহ ভিক্ষে করে খাওয়া। আহ, সেখানে গিয়ে তো তিনি এরকম রুটি আনতেন। তো রুটি এনে তিনি রুটি মাথায় রেখে একটা প্রথমে মাথার উপরে একটা গামছা, তার উপরে ভিক্ষার রুটি, তার উপরে চটি রেখেছেন। তো বলে, আরে মাইয়া তো এত তুই পাগল কেন? বলি কেন, কিসের পাগল? বলে তুই রুটির ওপরে চটি রেখেছিস। তো বলে রুটির ওপরে চটি তো क्या हुआ? বলে চটির নিচে কত ধুলো আছে, তোর রুটিতে লেগে যাচ্ছে। বলছে আচ্ছা বেটা, কতদিন হয়েছে বৃন্দাবনে আছিস? বলছে আমার তো অনেক দিন হয়ে গেছে, প্রায় 10-15 বছর হয়ে গেছে, 20 বছর হয়ে গেছে। বলে তোমার কতদিন? বলে আমার তো জানি না কতদিন হয়েছে, কিন্তু তোর একদিনও হয়নি এটুকু বলতে পারি। বলে কেন, এরকম কি করে বলছিস তুই আমার একদিনও হয়নি? বলে हाँ बेटा, तेरे को वृंदावन अभी वृंदावन दिखा ही नहीं, तेरे को वृंदावन की रज जो है धूल दिख रहा है, और वृंदावन का रज मेरे को रजरानी दिखता है, वो रोटी से बढ़कर है। রুটি তো এই পঞ্চভৌতিক শরীরটাকে পুষ্ট করবে, আর ওই রজরানী ওই রুটিটাকে পুষ্ট করছে। इसको कहते हैं बेटा भाव। अब देखो उस मैया क्या देख रही है, সবাই চলে যাচ্ছে ওই রাস্তা দিয়ে, ওই ধুলোর ওপর দিয়ে, তার কিন্তু ধুলো দেখতে পাচ্ছে না সে। क्या देख, ये होता है भाव। तो ऐसे भाव अपनाना है, ऐसे थोड़ी होता है। তো এইরকম যার মানসিক স্থিতি হয়ে যায়, তোমাদের বললাম কি, তাদের 3টে স্থিতি হয়। এক হচ্ছে তারা সক্রিয় হন, সক্রিয় হলে তারা নিজেদের স্থিতি সবাইকে অর্পণ করে সেই জায়গায় নিয়ে আসতে চান, অথবা তারা কি করেন, নিঃস্বার্থ জনসেবা করেন, লোকসংগ্রহের জন্য জনসেবামূলক সেবামূলক কাজ করেন তারা, সেখানে তার কোনো স্বার্থ থাকে না। তাই জন্য তিনি তখন দেশ কাল বা ব্যক্তির নিরপেক্ষ হয়ে যান, নিরাশ্রয়, তিনি কোনো আশ্রয়ে থাকেন না, তিনি কোনো আশ্রয়ের অপেক্ষা করেন না। তিনি একমাত্র ভগবদ আশ্রয়ে নিজের জীবন চালান সেই সময়। আর হচ্ছে আরেকজন, যিনি নিরন্তর ওই ভাবে মগ্ন থাকেন, সমাধিস্থ থাকেন। তো এইরকম যিনি, তার কি বলছেন, নৈব কিঞ্চিত কারোতি সাহা, তিনি পরম কাজ করলেও, চরম ব্যস্ততার মধ্যেও, তার ওপর থেকে আমরা দেখছি সে চরম ব্যস্ত, কিন্তু তার চোখে সে বিন্দুমাত্র কোনো কাজ করছে না। কারণ না কর্মের সাথে, না কর্মের উপকরণগুলোর সাথে, মানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে সেই কর্ম হচ্ছে, সেই কর্মের উপকরণের সাথে, বা সেই ন্যাচারালি কর্মের সাথে তার কোনো সম্বন্ধ নেই, কর্মের উপকরণের সাথে সম্বন্ধ নেই। তাই যে উপকরণের সাথেই যার সম্বন্ধ নেই, কর্মের কি ফল হবে না ফল হবে তাতে তার কিচ্ছু যায় আসে না। তাই তার ফলের সাথেও কোনো সম্পর্ক নেই। এই জন্য বলছে ত্বক্তা কর্ম ফলাসঙ্গম, সে কর্মফল সঙ্গে সঙ্গে ত্যাগ করেছে, নিত্য তৃপ্ত সে। সে কর্ম করার আগেও তৃপ্ত, কর্ম করার যখন করছে তখনও তৃপ্ত, কর্ম হয়ে যাওয়ার পরেও তৃপ্ত, কারণ তার সাথে ফল কি হলো না হলো তাতে তার কোনো কিছু যায় আসে না। আমরা অতৃপ্ত অনুভব করি কেন? কর্মের আগেও অতৃপ্ত অনুভব করি, কর্মের মধ্যেও অতৃপ্ত, কর্মের পরেও অতৃপ্ত কেন? ওয়াই, ডু ইউ নো ওয়াই? একটাই কারণ, ভালো করে ভেবে দেখবে, সেটা হচ্ছে ফলের চিন্তা। সেটা হচ্ছে নিরন্তর আমরা ফলটার চিন্তা করি, আমি 80% পাবো তো,
আমি 90% পাবো তো, আমি টপ হব তো, আমি পাস করব তো। নিরন্তর এর ফলে কি হচ্ছে, আমাদের যে এনার্জিটা প্রিপারেশনে কাজে লাগতে পারতো, যে এনার্জিটা আমার কর্মে কাজে লাগাতে পারতো, সেই এনার্জিটা আমার খানিকটা ওই ফল চিন্তা করতে নষ্ট হয়ে যাচ্ছে। তাই জন্য আমরা পূর্ণ মাত্রায় দিতে পারছি না। না আমরা প্রিপেয়ার হচ্ছি, না আমরা কর্মে যখন যখন আমরা কর্ম করছি তখন সেটা দিতে পারছি। কিন্তু যিনি যার সাথে কর্মের ফলের কোনো সম্পর্ক নেই, সে কর্মের ফলের কথা চিন্তাই করে না। তাই জন্য সে যখন প্রিপারেশন ও নিচ্ছে তখন ফুললি কনসেনট্রেশন অন দ্য প্রিপারেশন। যখন সে কর্মও করছে তখন ফুললি কনসেনট্রেটেড অন দ্য কর্ম। তার একাগ্রতা আছে। এবং কর্ম হয়ে যাওয়ার পরে সে ফ্রি। তার কে বাজে বলছে, কে খারাপ বলছে, ইম্যাটেরিয়াল তার কাছে সেটা। I don't know, listen, আমি অ্যাচিভ করেছি না আমি ফেলিওর হয়েছি। I don't know, আমি জানি না, আমার কোনো প্রয়োজন নেই জানার। কর্ম করার সাথে আমার প্রয়োজন। কর্মণ্যেবাধিকার আসতে, তখন সেই ব্যক্তির চরিত্রে এইটা ফুটে ওঠে। কর্মণ্যেবাধিকার মা ফলেষু কদাচন। তো কর্মফল এক তো নিত্য তৃপ্ত সে, তখন সে নিত্য তৃপ্ত হয়ে যায়। নিরাশ্রয় কেন তৃপ্ত? সে তখন কারোর আশ্রয় নেয় না। কোনো দেশ কাল পরিচ্ছদের কোনো আশ্রয় নেই। কর্মণ্যভিপ্রবৃত্তি হবি, সে চরম কর্মে প্রবৃত্ত হয়েও নৈব কিঞ্চিত করোতি সঃ, কোনো কাজ বিন্দুমাত্র সে করছে না। কিঞ্চিত, কিঞ্চিত মাত্র কাজ তার চোখে তার দ্বারা হচ্ছে না, তাই তার কোনো বন্ধন নেই। এটাই এই শ্লোকের ব্যাখ্যা, যেটা প্র্যাকটিক্যাল ভাব আমরা অতক্ষণ ধরে আলোচনা করলাম। তোমরা বললে না হলো না, তো ভালো করে আলোচনা করে এবার নিজেরা বসে নিদিধ্যাসন করো, দেখতে পাবে যা যা বলা হয়েছে সব এই শ্লোকটার সাথে মেলে। তোমরা ভেবো না যে আমি এমনি এমনি এতক্ষণ সময় তোমাদের শুধু কোশ্চেন অ্যান্সারে ব্যয় করেছি। ইট ইজ রিলেটেড, ভেরি মাচ রিলেটেড উইথ দিস, এই শ্লোকটার সাথে নিদিধ্যাসন করলে এক একটা জিনিস বুঝতে পারবে। বেশ, তাহলে ও ইন্দিরা মা হাত তুলে আছে। ইন্দিরা মা বলো। হ্যাঁ, জয়গুরু রাধের শ্যাম। ওই বাবা তুমি বলো না যে প্রথমে মনন করতে হবে, নিধ্যাসন করতে হবে, যা যা আর কি গুরুদেবের বই পড়া হলো বা যেগুলো শ্লোকগুলো পড়া হলো সেগুলো তো মনে মনে চিন্তা করতে হবে। দিয়ে এগুলো দিয়ে গুরুদেবের বইগুলো যেগুলো পড়া হয়, দিয়ে মনে মনে আজকে গুরুদেব এই বলেছেন এরকম মনে হয়, বা পুজো করা হচ্ছে বা গুরুদেবের মূর্তিগুলো দেখা হয়েছে। তা আজকে এমনি প্রসাদ পেলাম, প্রসাদ পাওয়ার পরে দেখছি যে মানে ওই যে গুরুদেবের ছবিটা দেখা হয়, তো ওই কিছুই করতে পারছি না, কিন্তু ওই একটা আমাকে যে দেখা হচ্ছে মানে ওনাকে দর্শন করার ফলে সেই থালার মধ্যেও যেন উনি যেন প্রতিফলিত, মানে বলছি সবসময় এরকম হয় না, কিন্তু একটা মনে হলো মানে মানে ওনাকে বারবার দর্শন করলে তাহলে মানে সে একটা তার প্রতিফলন আছে। মানে গুরুদেব নিজে বলতেন, মা বাচ্চাদেরকেও ঠাকুরের ছবি দেখাতে হয় মা, তাহলে সংস্কারের ছাপ পড়ে। ঠাকুরের ছবি দেখানো আর কি, এটাই মাহাত্ম্য। সেটাই বলছি, মাহাত্ম্যর কথা বললাম যে ঠাকুরের ছবি দেখার কত মাহাত্ম্য, সেটাই, আর কিছু না। আর কিছু একদম। জয় গুরু, জয় গুরু আদেশ। জয় গুরু আদেশ। রাধে শ্যাম রাধে শ্যাম, শ্যাম শ্যাম রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বল, হরি বল, হরি হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব। জয় জয় পরমংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জি।
জয় গুরু রাধেশ্বর। শ্রী গুরার্পণমস্তু। শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্বর। সবাই ভালো থেকো, কালকে আবার